আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি তোমাদের কাছে একদম একটা নিত্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই ইফতারের সময় এমন একটা রেসিপি যদি তোমরা বানিয়ে খাও, তোমাদের মন প্রাণ একদম ভরে যাবে। আমি কিভাবে বানাচ্ছি, কি কি দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। আর এটা হচ্ছে দিল্লির ফেমাস জামা মসজিদ মোহাব্বত শরবত। যেমন নাম তেমন এর প্রতি একটা ভালোবাসা। এটা খেলেও কিন্তু এর প্রেমে তোমরা সবাই পড়ে যাবে। তো দেখে নাও, আমি একটা তরমুজ, হাফ তরমুজ আমি কেটে নিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে চিয়া সিড, সাবুদানা দিয়েছিলাম। এগুলো সব ভিজানো ছিল আগে থাকতে। এটা হচ্ছে হাফ লিটার দুধ। আর তোমাদের ফ্যামিলিতে যে কজন মানুষ, মানে যার যেমন ফ্যামিলি থাকে, কার ফ্যামিলিতে 4 জন, কার ফ্যামিলিতে 6 জন, 10 জন, তোমরা সেরকম হিসাবে এটা বাড়িয়ে কম বাড়তি করে তোমরা বানিয়ে নেবে। আর এটা আমি রোয়াবজা দিয়েছিলাম দুধের মধ্যে। এর একটা ফ্লেভার খুব সুন্দর লাগে, আর তেমন টেস্টটাও ভালো আসে দুধের, আর কালারটাও খুব সুন্দর লাগে। সেই জন্য দিয়েছিলাম, কালারটা একদম পিঙ্ক পিঙ্ক লাগে। তো দেখতেই পাচ্ছ কালারটাও আস্তে আস্তে মানে হালকা লাইট হয়ে গেছে। তো আমি আর একটু এর মধ্যে দেবো, দেওয়ার পরে লাইট মানে কালারটা হেবি সুন্দর আসবে। তোমরা এটা রমজান মাসে, এখনও যেহেতু রমজান চলছে আর মৌসুম মানে অনবরত মৌসুম চেঞ্জ হচ্ছে, মৌসুম আগের থেকে অনেকটাই গরম হয়ে গেছে, তো এইটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, দেখবে তোমাদের মন প্রাণ ভরে যাবে। আর তোমরা একবার খেলে চাইবে আর একবার, মানে প্রতিদিন তোমরা বানাতে, তোমাদের এইরকম শরবত খেতে তোমাদের মন চাইবে। এটা একদম সত্যি কথা। তোমরা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে মানে বলবে যে কেমন লেগেছিল শরবতটা। আমি দুধটা দেখো মিক্স করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ কত লুক আর কত নাইস লাগছে, তোমরা একবার ভালো করেই দেখে নাও। দেখো এর মধ্যে অনেকে আবার বরফের টুকরো ঢালে। এখন যেহেতু মৌসুম এতটাই চেঞ্জ হয়নি যে বরফ খাওয়ার, তো সেই জন্য আমি বরফটা দিইনি। তো তোমরা চাইলে এতে বরফ দিতে পারো। আমি নর্মাল ফ্রিজে আমি একে 2 ঘন্টা রেখেছিলাম, মিডিয়াম ঠান্ডা করেছিলাম। এবার দেখো এটা আমি গ্লাসে একটা তুলে তোমাদেরকে দেখাই। দেখো মাশাআল্লাহ, এরকম যদি পরিবেশন তোমরা ইফতারে করতে পারো, তোমরা তারিফ তো এত পাবে। আর যদি মেহমান থাকে ঘরে, মেহমান তো খেয়ে তোমাকে জিজ্ঞাসা না করে জানা যাবে না যে কী করে বানিয়েছিলে।